ইতিমধ্যে দেখতে পাচ্ছেন A9 বাংলায়, আর আজকের আপনাদেরকে যে ছবি দেখাতে চলেছি A9 বাংলায় আমরা আছি এই মুহূর্তে ধর্মতলায়। আর 21শে জুলাই যে বার্তা মুখ্যমন্ত্রী দিচ্ছে সেই নিয়ে কি বলছে একাধিক নেতা মন্ত্রীরা আপনাদেরকে শোনাবো। শুনতে থাকুন বিস্তারিত খবর A9 বাংলায়। দেখুন, এটা আনন্দের দিন নয়, এটা বিষাদের দিন। 13 জন আমাদের তরতাজা যুবক নিজেদের রক্তে রাঙিয়ে বাংলার মাটিকে তারা উর্বর করে থুয়ে গেছে। আপনারা প্রত্যেকেই জানেন মমতা ব্যানার্জি প্রত্যেক বছরের ন্যায় তাদেরকে স্মরণ করে এই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলার পাদদেশে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীদেরকে নিয়ে একটা আন্দোলনের প্রতিঝড় তৈরি করে। এটা সেই দিনটা। দেখুন, প্রভাব শুধুমাত্র যে 21শে জুলাইকে কেন্দ্র করে তা নয়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বাংলার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে। আপনারা জানেন, যারা পরিযায়ী পাখির মতো দিল্লি থেকে উড়ে আসে তাদেরকে একটা দিনক্ষণ বেছে নিতে হয়, ভোটের দিন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যিনি 365 দিন 24 ঘন্টা মানুষের পাশে থাকে। আপনারা জানেন, আজকে বাংলায় বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। যখন তৃণমূল কংগ্রেসের নেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে ডেকেছে, তারা আবেগ সামলাতে না পেরে আজকে লাখো লাখো হাজারে হাজারে মানুষ এই ধর্মতলার পাদদেশে উপস্থিত হয়েছে। আপনারা জানেন, মমতা ব্যানার্জি যে বার্তা দেবে তারা প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন তৃণমূল স্তরের বুথ কর্মীরা। আপনি যে ঘরে ঘরে একবারে পৌঁছে গিয়েছে, আর সেই জায়গায় বিজেপির কিছু নেতারা বলছে কিছুই করেনি মুখ্যমন্ত্রী। দেখুন না, যে বিজেপির নেত্রীরা বা নেতারা বলছে তাদের বাড়ির সামনে স্ট্রিট লাইটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া, যে রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তাটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের করা, যে পঞ্চায়েতে গিয়ে স্বাস্থ্যসাথীর কার্ডের ফর্মটা ফিল আপ করে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া, যে অটোরিকশাটা তাদের কর্মীরা চালায় আনন্দধারা সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া, যে গতিধারার মধ্য দিয়ে তারা নিজের জীবিকা উপার্জন করছে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের। যারা বলছে তাদেরকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথীর কার্ড দিয়েছে, প্রত্যেকে হসপিটালে যান, চোখের চিকিৎসা করান, ছানি পড়লে চোখটা কাটিয়ে আসুন, ফ্রি অফ কস্ট। আমরা দেখছি বিহারে, মুম্বাইতে, আরো বিভিন্ন জায়গায় সেই যে বাংলা ভাষা বললেই একেবারে এক মারছে বাংলাদেশি বলছি, বাংলা ভাষা বললে কি করতে তাদেরকে। দেখুন, আজকের ডেটে দাঁড়িয়ে এই রকম বাংলা বিদ্বেষী সরকার আমরা জীবনে কখনো দেখিনি। বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশি বলা হচ্ছে। এটা আমাদের অপরাধ যে আমরা বাংলা ভাষায় কথা বলি? এটা আমাদের মাতৃভাষা, আমাদের সম্মানের, আমাদের গৌরবের, আমাদের রক্তে মিশে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যারা বাংলাদেশের, তাদেরকে ধরবার এদের ক্ষমতা নেই। যারা বর্ডার সিকিউরিটি ফোর্স সামলায় তারাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের লোক, BSF, তো তারা যদি বলে যে অনুপ্রবেশ হচ্ছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে, তাহলে তোমার বর্ডার সিকিউরিটি ফোর্স কী করছে? আজকের ডেটে দাঁড়িয়ে বাংলার মানুষকে হেনস্থা করছে, তাদের ভোটার আইডি কার্ড, আধার আইডি সমস্ত কিছু থাকা সত্ত্বেও তাদেরকে আটক করা হচ্ছে, তাদেরকে বাংলাদেশের বর্ডার পার করানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায়, প্রশাসনের তৎপরতায় সেটা আবার ফিরিয়ে আনা হচ্ছে। এটা কোন দেশের নিয়ম? আজকে খেটে খাওয়া মানুষ 22 লক্ষ মানুষ যদি, বাংলার মানুষ যদি বাইরে কাজ করে, 1,26,00,000 মানুষ বাংলায় এসে দাঁড়িয়ে কাজ করে। দেখুন কত নন বেঙ্গলি মানুষ, কত উর্দুভাষী মানুষ, কত হিন্দিভাষী মানুষ বাংলার বুকে দাঁড়িয়ে তাদের জীবিকা নির্বাহ করছে। যদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক না হতো, তাহলে আজকে 1,26,00,000 মানুষকে আমরা ডিটেনশনে রাখতে পারতাম। আমরা রাখিনি। আমরা চাই বাংলা এমন একটা সাম্রাজ্য হোক, বাংলা এমন একটা দৃষ্টান্ত হোক যেখানে সমস্ত ভারতবর্ষ তার দিকে তাকিয়ে শিক্ষাটা গ্রহণ করে। সবাইকে নিয়ে, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে নিয়ে যেন বাংলা বেঁচে থাকে মাথা উঁচু করে। তৃণভূমি সাহা, তেহট্ট বিধানসভা, জেলা পরিষদ মেম্বার। মুর্শিদাবাদ জেলা নওদা ব্লক থেকে এসেছি আমরা। নওদা ব্লকের ব্লক সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ মহাশয়ের নেতৃত্বে আমরা নওদা ব্লক থেকে 200 মহিলা এই 21শে জুলাই ধর্মতলায় আমরা উপস্থিত হয়েছি এবং আমাদের ওখান থেকে 38টা বাস এবং 50টি ছোট গাড়ি সহ আমরা এই ধর্মতলায় সকলে সমবেত হয়েছি এবং দিদির হাতকে শক্ত করতে আমরা এই ধর্মতলায় উপস্থিত হয়েছি। গত 21শে বিধানসভা ভোট মহিলারা প্রথম পরীক্ষা দিয়ে দিয়েছে এবং মহিলারা যেভাবে আমাদের
দিদিমণিকে ভালোবেসেছেন এবং দিদিমণি যে মহিলাদের পাশে দাঁড়িয়েছে তাতে আমাদের বাংলার প্রত্যেকটা মা বোনেরা সজাগ। তাই আগামী দিনে দিদিমণিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য বাংলার মা বোনেরা আমরা সকলে তৈরি আছি। এবং মোদী সরকার যে আমাদের নারীদের অবমানিত করছেন, সব সময় লাঞ্ছিত বঞ্চিত সমাজে নিপীড়িত করছে, আমরা তাকে যোগ্য জবাব গত লোকসভা ভোটে 24-এ দেখিয়ে দিয়েছে এবং আগামী বিধানসভাতে সেটা আমরা বাংলার মা বোনেরা ঝাড়ু হাতে নিয়ে তাদেরকে ঝাড় দিয়ে বাংলা থেকে বিদায় করে তাড়াবো এবং দিল্লির মসনদে আমাদের মমতা ব্যানার্জি তৃণমূলের সঙ্গে বসবো। হ্যাঁ, আমরা প্রতিবার 21শে জুলাই দিদিমণির ডাকে আমরা এখানে উপস্থিত হয়েছি, তথা আমাদের জন্যে সাধারণ মানুষের জন্য যে ভোটাধিকার, স্বচ্ছ ভোটাধিকারের জন্য যারা আমাদের জন্য প্রাণ দিয়েছে তাদের জন্য আমরা আজকে লাইনে সারিবদ্ধভাবে আমাদের নিজের ভোট অধিকার দিতে পারছি এবং সুস্থভাবে আমরা সেখানে ভোটের আমাদের যে মূল্যবান ভোট আমাদের নিজের ইচ্ছা মতন যাকে খুশি তাকে দিতে পারছি এবং আমাদের ভোটটা সঠিকভাবে পরিচালনা হয়েছে। সেইটা আমাদের দিদিমণি যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, তখন আমাদের সাধারণ মানুষের কথা ভেবে তিনি লড়াই করেছিলেন আর তার সঙ্গে আমাদের মতন সাধারণ মানুষ সঙ্গ দিয়েছিল। অনেকের মায়ের বুক খালি হয়েছে সেই সাধারণ মানুষের ভোট অধিকারের জন্য। তাই আমাদের আগামী 21শে জুলাই আমরা আসব, আমাদের সেই শহীদ স্মরণে সবাই সমবেত হব। আমাদের সেই যারা শহীদ হয়েছিল তাদেরকে আমরা এখানে স্মরণ করতে প্রতি বছর আসব।